বন্ধুগণ, আজকে আমরা চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। ভিডিওর বিষয় হচ্ছে নতুন ভোটার আইডি কার্ড করা। যারা এখনও ভোটার হননি তাদের জন্য নতুন ভোটার হওয়া অনেক জরুরি। ঘরে বসেই ভোটার হতে পারবেন আপনারা। আপনার কাছে থাকতে হবে আপনার নিজের জন্ম নিবন্ধন, বাবা মার ভোটার আইডি কার্ড এবং রক্তের গ্রুপের কপিটা। এই 3-4টা জিনিস হলেই আপনি আপনার নতুন ভোটার আবেদনটা করতে পারবেন। আমি শিখিয়ে দিচ্ছি কিভাবে আবেদনটা করবেন। আবেদনটি করার জন্য আমরা প্রথমে চলে যাচ্ছি একটি ব্রাউজারে গিয়ে লিখব NIDW লিখে সার্চ দেব। সার্চ দিয়ে চলে যাব আমরা প্রথম লিঙ্কটাতে ক্লিক করব। ক্লিক করার পরে প্রথম লিঙ্কের আপনারা এখানে লেখা আছে অনলাইন NID অনলাইন সার্ভিস, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা চলে যাব সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইটে, যেটির মাধ্যমে আমরা নতুন আবেদনটি করব। ওয়েবসাইটটিতে আসার পর আমরা একটু ওয়েবসাইটের নিচে যাব। নিচে যাওয়ার পর আমরা দেখতে পাবো নতুন নিবন্ধনের জন্য আবেদন। আমরা এখানে আবেদন করুনে ক্লিক করব। আবেদন করুনে ক্লিক করার পর এইখানে পুরো নাম ইংরেজিতে, আপনার যে নামটা ওইটা ইংরেজিতে লিখে দেবেন। এখানে আপনার জন্ম তারিখটি দেবেন। এইখানে এই ছবিতে যে কোডগুলো লেখা আছে আপনারা দেখে ভালোভাবে লিখে দেবেন। তো সবারই এক হয় না, এক এক সময় এক একটা আসে, তার জন্য আমরা ভালোভাবে দেখে এগুলো লিখে দেব। তারপরে এখানে ক্লিক করব। মোবাইল নাম্বারটা দেব, আপনার কাছে যে মোবাইল নাম্বারটি আছে ওইটা দিবেন। বার্তা পাঠানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনার 1 মিনিটের মধ্যে একটা SMS যাবে আপনার মোবাইলে। ওইখানে আপনার নাম সহ ভেরিফিকেশন কোড যাবে 6 ডিজিটের। ওই ভেরিফিকেশন কোডটা আমরা এখানে লিখে দেব। তারপর আবারও বহলে ক্লিক করব। এখানে একটা নতুন ইউজার নেম এবং পাসওয়ার্ড দেবো, সেটা যে কোনো কিছু হতে পারে। আমি আমার ইউজার নেমটি দিচ্ছি। তারপর আবার আমি বহলে ক্লিক করব, এটা নেবে না। এইখানে আসার পর আমরা দেখব আপনার একটা প্রোফাইল তৈরি হয়ে গেছে। তারপরে আমাদের প্রোফাইলটা সম্পূর্ণ করতে হবে, তার জন্য আমরা প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার পর এডিটে ক্লিক করব। এখানে আপনার জন্ম নিবন্ধন এবং সার্টিফিকেটে যেরকম আছে নামটা, ওই অনুযায়ী আপনি নামটা লিখে দেবেন। লিঙ্গ পুরুষ, রক্তের গ্রুপ যেটা আপনার জানা আছে ওইটাই দেবেন। আপনার পরীক্ষা যে করা আছে পরীক্ষার কাগজটা দেখে ভালোভাবে দেবেন। তারপরে এখানে জন্ম নিবন্ধনের যে 17 ডিজিটের নাম্বারটা থাকে ওইটা লিখে দেবেন। জন্মস্থান সিলেক্ট করবেন। এখানে আপনার জেলাটা সিলেক্ট করতে হবে, জেলা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে আপনার বাবার তথ্যটা চেয়েছে, আমরা এখানে বাবার নামটা দেব। বাবার নাম ইংরেজিতে দেব। বাবার NID কার্ড। এখানে মার তথ্যটা দেব। মার NID কার্ডটা লিখে দেব।
বৈবাহিক অবস্থা, বৈবাহিক অবস্থা যাদের বিবাহিত তারা বিবাহিত দেবেন, যারা অবিবাহিত তারা অবিবাহিত দেবেন। এখানে বড় ভাই বোনের তথ্য এখানে কোনো কিছু দেওয়া লাগবে না, না দিলেও চলবে। এখান থেকে আমরা আবার পরবর্তীতে ক্লিক করব। পরবর্তীতে ক্লিক করার পর আমরা এখানে শিক্ষাগত যোগ্যতা, যাদের শিক্ষাগত যোগ্যতা ওইটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর পেশা সিলেক্ট করে দেবেন। তারপরে যদি কোনো প্রতিবন্ধিতা থাকে এখানে দিয়ে দেবেন। তারপরে শনাক্তকারী যদি কোনো চিহ্ন থাকে এখানে লিখে দেবেন। তারপর ধর্মটা সিলেক্ট করবেন। তারপরে আর এগুলা 3 নাম্বার ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট নাম্বার এগুলো থাকলে দেবেন, না থাকলে না দেবেন, এটা অপশনাল। তারপরে পরবর্তীতে ক্লিক করে আপনার ঠিকানাটা সিলেক্ট করে নেবেন। ঠিকানাটা খুব সতর্কের সাথে সিলেক্ট করবেন। আমরা ভোটারের ঠিকানাটা আমরা এখানে বর্তমান ক্লিক করে দেব। তারপরে এখানে ঠিকানাটা সিলেক্ট করতে এখানে যাদের আপনার পৌরসভা আছে তারা পৌরসভা সিলেক্ট করবেন, যাদের ইউনিয়ন পর্যায়ে আছে তারা পল্লী সিলেক্ট করবেন। যেহেতু আমার ইউনিয়ন পর্যায়ে আমি পল্লী সিলেক্ট করছি। তারপরে এখানে আপনার ইউনিয়নটা সিলেক্ট করে দেবেন। এখান থেকে আমরা ইউনিয়নটা সিলেক্ট করব, মৌজা সিলেক্ট করব, ওয়ার্ড নাম্বার সিলেক্ট করব। ওয়ার্ড নাম্বারটা সিলেক্ট করার জন্য হাতে লিখতে হবে। ওয়ার্ড নাম্বারটা লিখে দেওয়ার পরে আমরা গ্রামটা লিখে দেবো। বাসা হোল্ডিং যাদের আছে তারা দিবেন, যাদের নাই তারা শূন্য বসিয়ে দিবেন। এখান থেকে আমাদের পোস্ট অফিসটা সিলেক্ট করে নেব। তারপরে ভোটার এরিয়া, তারপরে আবার ওই আপনার স্থায়ী ঠিকানাটা দিতে হবে এখানে। ওটা বর্তমান ঠিকানা, এটা স্থায়ী ঠিকানা। স্থায়ী ঠিকানাটা আমি দিয়ে দিচ্ছি। তারপরে আমরা এটা ভালোভাবে দেওয়া হয়ে গেলে ভালোভাবে দেখে নেবেন, দেখে আবার পরবর্তীতে ক্লিক করবেন। স্থায়ী ঠিকানাটা ভালোভাবে পূরণ করা হয়ে গেলে আবার পুনরায় আমরা এই ঠিকানাগুলো আবার দেখব। দেখার পরে আমরা এখানে যদি ঠিক থাকে আমরা এখানে পরবর্তীতে ক্লিক করব, না থাকলে সেরে নেব। ক্লিক করার পরে আবারও পরবর্তীতে ক্লিক করব এবং সাবমিট করে দেবো আবেদনটা। সাবমিট করে দিলে আপনার এই আবেদনটা হয়ে যাবে। আবেদনটা হয়ে গেলে আপনাদের এরকম একটা মানে পেন্ডিংয়ে থাকবে। আপনার দ্বারা আবেদনটা এখানে ডাউনলোড করে আবেদনটা ডাউনলোড করবেন। করার পরে আপনার যে স্থানীয় যে মেম্বার অথবা চেয়ারম্যান আছে এই ফর্মটা প্রিন্ট করে নিয়ে গিয়ে তাদের কাছ থেকে যে আপনার 38 নাম্বার যে 40 নাম্বার যে ঘরটা আছে যাচাইকারীর নাম হবে আপনার মেম্বার অথবা চেয়ারম্যান অথবা কাউন্সিলর। এখানে তার এনআইডি নাম্বার, সিল সহ সাক্ষ্য নিয়ে আপনার এইখানে আবেদনকারী এখানে আপনার স্বাক্ষর, এখানেও আবেদনকারী এই জায়গায় আপনার স্বাক্ষর এবং আপনার এই শনাক্তকারীর এই জায়গায় আপনার বাবা অথবা মার এনআইডি নাম্বার লিখে স্বাক্ষর নিয়ে আপনার সংশ্লিষ্ট নির্বাচন কমিশন উপজেলা নির্বাচন কমিশনে জমা দিলে এই আবেদনটা আপনার গ্রহণযোগ্য হয়ে যাবে।